হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঢ্যাঁড়সের মাধ্যমে অনেক কিছু রিভিল হচ্ছে আজকাল ওয়াইটিতে। কার সম্বন্ধে? অবশ্যই বেচু অ্যান্ড বেচুর বর্দি প্রসঙ্গে। তো টিনুর প্রসঙ্গে ঢ্যাঁড়স কি বললো না বললো তাতে আমি অতটাও কর্ণপাত করি না, কারণ আমরা মোটামুটি জেনে গেছি যে ঢ্যাঁড়সকে ফোকলা যা বলে ঢ্যাঁড়স সেটাই বলছে। আর অ্যাকচুয়ালি ঢ্যাঁড়সের নিজস্ব জ্ঞানটা খুবই কম, মানে ও খবরাখবরের মাধ্যমে খবর প্রচার করে, ঠিক আছে? কিছু ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখে, এবং অবশ্য করেই কিছু ব্লগারদের সঙ্গেও যোগাযোগ রাখে যাদের দরকার ওর পরে। কারণ একজনের কাছে আমি শুনেছিলাম নাজিমুল নাকি সামথিং, আজিমুল কোনো একটা ব্লগিং করে চ্যানেল, টিনার পক্ষে ব্লগিং কন্ট্রোভার্সি করেছে ছেলেটা, ওই হাসনাবাদ অঞ্চলেই থাকে। তো ওর সঙ্গে ঢ্যাঁড়স যোগাযোগ করেছিল এই টিনার খবর পাওয়ার জন্য। তার জন্য আমি বলতে পারছি যে এটা ও চ্যানেলের মাধ্যমেই আর কি জেনেছি যে ঢ্যাঁড়স এইরকম টিনার কাছাকাছি বা যাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে তার কাছাকাছি যদি কেউ থাকে বা ওই অঞ্চলে এমন কেউ থাকে যার সঙ্গে ও যোগাযোগ করলে খবরাখবর পাবে, সেই ব্যাপারটা কিন্তু ঢ্যাঁড়স বেশি কনসেন্ট্রেশন করে। অর্থাৎ নিজের মানে চিন্তাভাবনাটা ও কম কাজে লাগায়, অর্থাৎ খবরের উপর বেস করে খবর প্রচার করে। তার জন্যই তো বলে সিআইডি বাহিনী। তো এখান থেকেই আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঢ্যাঁড়স অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক নয়। কাজে ঢ্যাঁড়সের মাধ্যমে যা খবরাখবর আমরা ইদানিংকাল পাচ্ছি বা আগেও পেয়েছি, সবই কিন্তু ওকে দিয়ে দেওয়া হয় বা ও খোঁজ করে বার করে। এমন নয় আমরা যেমন ভিডিও টু ভিডিও করি, সেই কাজটা কিন্তু ঢ্যাঁড়স করে না। এবং ও এইভাবেই ও প্রথম চ্যানেলটা গ্রো করেছিল। স্বাভাবিক, মানুষ ভাবনা চিন্তার চ্যানেলের থেকে নিউজ চ্যানেল দেখতে বেশি পছন্দ করবে, কারণ সেখানে তোমার কারেন্ট নিউজ পাওয়া যায়, স্বাভাবিক সেখানে ভিড় বেশি হবে। তো সেই জায়গাটাকে বা সেই প্রসেস চিন্তাভাবনাটাকে কাজে লাগিয়ে ঢ্যাঁড়স তার চ্যানেল তৈরি করেছে এখন, এবং এখনও করে চলেছে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা সত্যিকারে অনেক খবর পাই, এবং সেই খবরের ওপর ভিত্তি করে যে আমরা টোটালি বিশ্বাস করি তা নয়, তার সঙ্গে নিজেদের চিন্তাভাবনা এবং আরও কিছু লোকের বক্তব্য মিলিয়ে মিশিয়ে যদি দেখি খবরটার সত্যতা রয়েছে, তখন সেটাকে অ্যাকসেপ্ট করি। আর না হলে সেটাকে এন্টারটেইন বলেই দেখি। সোজা কথা, যে বলছে তাই দেখছি, শুনছে বলছে তাই শুনছি, এইটুকুই, তার বেশি কিছু নয়। বিশ্বাসযোগ্য খবর হলে তবেই বিশ্বাস করি। কাজে এই যে টিনুর হয়ে এতগুলো ছেলের সঙ্গে ঘুরছে, আজ এই ছেলে কাল সেই ছেলে অমুক ছেলে, এটা তো আমরা কোনো ভিডিওতে দেখিনি। কাজে সেটাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। এবার ঢ্যাঁড়স কেন বলছে? কারণ ঢ্যাঁড়সকে কেউ এইসব খবর সরবরাহ করছে, সোজা কথা। তো কে সরবরাহের লোক? অবশ্যই এখানে আমি এক বাক্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার ফোকলা। কারণ ফোকলার এমন অনেক কথা, এমন অনেক কল রেকর্ডিং ঢ্যাঁড়সের চ্যানেল মারফত জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, যেগুলো কিনা অন্য কোনো চ্যানেলে শোনাও যায়নি, আমরা শুনতে পাইও নি। কাজে এইখান থেকে বলতে পারি, হয় ফোকলা ডাইরেক্ট ঢ্যাঁড়সকে সব সাপ্লাই করছে, অথবা ঢ্যাঁড়সের খুব কাছের দিদি এগুলো সরবরাহ করছে। সোজা কথা, খুব কাছের দিদির পক্ষেই এগুলো দেওয়া সম্ভব, তাই না? বিশেষ করে যেখানে বেচুর বর্দির কল রেকর্ডিংগুলো রয়েছে, ফোকলাকে ছাড়া, সেইগুলো কোথা থেকে আসছে? সেটা একমাত্র কিমা ছাড়া কারোর দেওয়া সম্ভব নয় ঢ্যাঁড়সকে। আমার মনে হয়, এগুলো সবই মনে হওয়া থেকে বলছি ভাই, কারণ আমাদের কোনো সিআইডি বাহিনী নেই, কারোর কাছ থেকে সেইভাবে খবর পাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, কোনো চ্যানেল আমাদের সাহায্য করে অবভিয়াসলি, যেসব চ্যানেলে হয়তো অনেকেই দেখে না, তো সেই জায়গা থেকে সেই খবরগুলো আমরা আনি। অর্থাৎ আমাদের খাটতে হয়, বিভিন্ন ব্লগিং দেখতে হয়, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুনতে হয়, সেই শুনতে দেখতে সময় চলে যায়। আর কিছু ক্রিয়েটার এই সময় দেয় না বলে লোকের উপর ভরসা করে, অর্থাৎ খবর পাবো, খবর সম্প্রসারণ করব, এই উপরেই তারা চলতে থাকে। তো ঢ্যাঁড়সের যে আজকের ভিডিওটা দেখলাম, তাতে অনেকগুলো কল রেকর্ডিং রিভিল করেছে, এবং সেগুলো সবই হচ্ছে বেচুর বর্দি আর ফোকলার কল রেকর্ডিং। এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় বেরিয়ে এসছে, যেগুলো আমাদের অনেক আগের থেকেই জানা। তার জন্য বলতে পারছি এই খবরগুলো সত্য হলেও হতে পারে। যেমন সৌমালিকে নিয়ে যে খবরাখবর, অর্থাৎ সৌমালি টিনুর সঙ্গে যুক্ত আছে কিনা, বা সৌমালির সঙ্গে টিনার যোগাযোগ আছে কিনা, বা সৌমালি টিনাকে সাহায্য করছে কিনা, এই নিয়ে একটা ওয়াইটিতে শোরগোল পড়েছিল, ঠিক আছে? এবার সেই খবরাখবরটা আমরা কেউই জানতাম না, মানে আমাদের কাছে সেই খবরের সত্যটা কখনোই আসেনি। টিনু মারফত তো আসেইনি, বা টিনুর পাশের কোনো লোকজনও বলেনি, সোজা কথা। হ্যাঁ, প্রথম থেকে আমরা শুনছিলাম বেচুর কাছে যে বিদেশ থেকে অনেক লোক টিনুকে সাহায্য করছে। সে বিদেশি কারা সেটা তো আমাদের কাছে পরিষ্কার হয়নি। সেখান থেকে বেচু হয়তো শিক্ষিত বাইরের লোক হিসেবে তার দিদিকেই বেছে নিয়েছে, হতে পারে। কিন্তু সেটা তো কথা নয় যে আমি অন্ধকারে ঢিল ছুড়বো আর ঢিলটা গিয়ে সঠিক ব্যক্তির গায়ে লাগবে, তা তো নয়। সঠিক ব্যক্তিটাকে তো জানতে হবে। তো সেই ব্যাপারটা আমরা এখনও জানি না, তখনও জানতাম না। কিন্তু একটা ধারণা কেন করে নিয়েছিলাম? কারণ সৌমালি টিনুকে সমর্থন জানিয়েছিল, ঠিক আছে? কেন জানিয়েছিল? কারণ সে
বলেছিল অলরেডি, তোমাদের মনে আছে, সংসারে ঝামেলা ঝঞ্ঝাট হতেই পারে, সংসারে তোরা দুজন একসাথে নাই থাকতে পারিস, সেখানে মিটমাট না করে নিতে পারিস, মিউচুয়ালি আলাদা হয়ে যা, মাটাকে সন্তান ছাড়া করিস না বা সন্তানকে মা ছাড়া করিস না। এটা আমরা সৌমালির কাছ থেকে একটা বক্তব্য পেয়েছিলাম। তো সেই জায়গাটাকে আমরা সমর্থন জানিয়েছিলাম যে হ্যাঁ ঠিকই তো, এটা তো সাধারণ বা যারা ভদ্র সভ্য শিক্ষিত শান্তিপ্রিয় মানুষ তারা কি করবে, যে সংসারে যদি ঝামেলা হয় এবং সেই ঝামেলা যদি না মেটার থাকে তো মিউচুয়ালি সেপারেট হয়ে যাও। এবার অবশ্য করেই সন্তান থাকলে এবং সে যদি আন্ডার এজ হয় তো সেখানে মাই তার সন্তানকে পায় বা সন্তানের পারভারিশ করার জন্য মাকেই দেওয়া হয়। তারপর সন্তান একটা বয়স পর্যন্ত মার কাছে থাকে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এখন সে কার কাছে থাকতে চায়, তো তার ডিসিশনকেই তখন প্রায়োরিটি দেওয়া হয়। এটা তো একটা সোজা অঙ্ক। সেই অঙ্কটাকে যখন জটিল করে দেওয়া হয় তখনই এই ঝামেলা ঝঞ্ঝাটের উদয় হয়। তো সেই জটিল অঙ্কটা বেচুই বেছে নিয়েছে যে কখনো সে সরল অঙ্ককে সাপোর্ট করবে না, সে জটিল অঙ্ক মানে নিজে না পারলেও চেষ্টা করেই যাবে। তো সেই জটিল অঙ্ক করতে করতে এখন বেচু ফেসে গেছে, মানে অঙ্কের সমাধান সে আর কিছুতেই করতে পারছে না, অর্থাৎ তার সমাধানটা অ্যাকচুয়াল জানা নেই। হতে পারে, এটা হতেই পারে সে তার জানা নেই, তার জন্য সে ফেসে আছে। এইবার এই প্রশ্নটা নিয়ে আমরা অনেকবার বেচুর বর্দির লাইভে যাওয়া হয়েছিল এবং সেখানে বেচুর বর্দিকে বলতে শুনেছিলাম, যেটা ঢ্যাঁড়সও বলল, যে সৌমালি অবশ্য করেই এইসবে জড়িত রয়েছে এবং বেচুর বিপক্ষে টিনুকে সাপোর্ট করে বেচুকে বাস দেওয়ার চেষ্টা করছে। এবং এটা সে খুব স্ট্রংলি জানিয়েছিল আমাদের যে খবরটা পুরোপুরি সত্য এবং সেটা সে জানে, অর্থাৎ বর্দি পুরো ব্যাপারটাই জানে। কিন্তু আমরা এই কল রেকর্ডিংয়ে কী শুনলাম ঢ্যাঁড়সে, যেখানে এতদিন পর বেচুর বর্দি ফকলুকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জানো সৌমিলির টিনুর সঙ্গে যোগাযোগ আছে কি নেই, তাহলে এতদিন ধরে যে সে জানে, সে সমস্ত কিছু আগে থেকেই তার নখদর্পণে আছে, সেই যে বলাটা, সেই স্বীকারোক্তিগুলো তাহলে সবই ফলস ছিল, অর্থাৎ সবই ভিউয়ার্সদের মোল্ড করার ব্যাপার ছিল, তাদের ভুল বোঝানোর ব্যাপার ছিল, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের লাইভে কতগুলো মিথ্যা কথা বলা হয়েছে, তাই তো? কারণ আমরা নিচে কানে শুনলাম তো যে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে সৌমালির উপস্থিতি সম্পর্কে টিনার সঙ্গে, এবং সেখানে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি ফকলু বলছে যে না, কখনোই সৌমালির সঙ্গে টিনুর কোনো কথাবার্তা কখনো হয়নি বা সে জানে না। তাহলে এখানে জানার চেষ্টা হচ্ছে কারোর কাছে, আর কেউ তার জানাটা একজনের কাছে ব্যক্ত করছে। তাহলে এই দুজনের কথোপকথন থেকে আমাদের কি পরিষ্কার হচ্ছে যে সৌমালি আছে কি নেই এটা বেচুর পক্ষের লোকজন কেউই জানে না। অথচ সৌমালিকে সামনে টেনে এনে তার উপস্থিতিকে সামনে নিয়ে এসে যথেষ্ট পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছিল এবং সেই কন্ট্রোভার্সি করে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস বেচু ইনকাম করেছে, রেভিনিউ বাড়িয়ে ইনকাম করেছে। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা কি পরিমাণ মিথ্যা কথা বলে, অর্থাৎ এদের যেটা জানা নেই, বোঝার মধ্যেই পড়ে না, সেই কথাগুলোকে কেন বলবে এবং সেগুলো বলে ভিউয়ার্সদের ঠকাবে কেন, তাই তো? এখানে তো ভিউয়ার্স ঠকানো হয়েছে, তাহলে এই ভিউয়ার্স ঠকানো শুরু থেকে কারা করেছে? অবশ্য করি বেচু অ্যান্ড বেচুর টিম, অর্থাৎ বেচুর টিমে যারা যারা ছিল। এখন কারা নেই সেটা আমরা কেন দেখতে যাব? সৌমালির ব্যাপারটা তো সেই তখনকার, কাজে তখনকার যেসব ইনকাম বেচু তার ভিউজের মাধ্যমে করেছে এবং তার পক্ষে ক্রিয়েটারদের করিয়েছে, তো সেগুলো তো সমস্তই তার মানে ফেক ছিল, তাই তো? এখন একটা কথা পরিষ্কার, ফকলু যে সব জানবে তা নয়, এটা কিন্তু আমার বিশ্বাস, সব জানবে তা নয়, কারণ ফকলুর জানার বাইরেও অনেক কিছু হয়। তার জন্য কিন্তু ফকলুর অনেক রাগ রয়েছে সেবকের উপর, তার জন্যই সে তার কল রেকর্ডিংয়ে আমরা শুনতে পেলাম এই বর্দিকে বলছে যেন টিনুর সঙ্গে সঙ্গে বকেরও শাস্তি হয়, এটা যেন বর্দি অবশ্য করেই দেখে। তার নিজের শাস্তি হলো কি হলো না সেটা তার কাছে ম্যাটার করে না, কিন্তু বকের শাস্তি যাতে হয় টিনুর সঙ্গে সেটা তার কাছে প্রায়োরিটি রাখে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই ব্যাপারগুলো আসলে কে সব থেকে বেশি জানতো? অবশ্য করেই সেবক, যেখানে কিনা ফকলুর জানাটা অনেক কম ছিল। ঠিক আছে, তো এইটুকু তো ক্লিয়ার যে এখানে কারা কিভাবে ভিউয়ার্স ঠকিয়েছে। এইবার চলে আসি বেচুর সিক্রেট রুম। ঠিক আছে, আমরা একটা সিক্রেট রুমের ছবি ঢ্যাঁড়সের ভিডিওতে দেখতে পেলাম, যেখানে জানলায় বসে সোনা বাবা কিছু দেখছে। তো একদম পরিষ্কার ওটা হলো সিক্রেট রুম, বেচুর নতুন সিক্রেট রুমের কিছু দৃশ্য। যে দেয়াল দুটো আমরা দেখতে পাই না সেই একটা দেয়ালের অংশ, কারণ যে দুটো দেয়াল আমাদের দেখানো হয় যেখানে কিনা ওই বিন ব্যাগটা, মানে হ্যাঁ বিন ব্যাগই তো বলে না, বিন ব্যাগটা রয়েছে, সিটারটা রয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার উল্টো দিকের যেটা হলো ওদের ঢোকার দরজা বা টয়লেটের দরজা। এই দুটো দরজা যে দেওয়ালগুলোই দেখায়, যেটা কিনা দেয়ালের রংটা আমরা পরিষ্কার মিল্কি ব্লু যেটা সেটা দেখতে পাই, সেই দুটো দেয়াল কিন্তু দেখিয়েছে এবং খাটের কিয়দংশ
এগুলো কিন্তু আমাদের শেয়ার করে। আর যে দুটো দেয়াল একদমই দেখায় না, আসলে সেই দুটো দেয়ালই টোটালি ইন্টেরিয়র, অর্থাৎ ওয়াল মাউন্টিং করা আছে। টোটাল তোমার মানে দেয়াল আলমারি করে স্টোরেজ করা আছে। এটা তো আজকে পরিষ্কার আমরা দেখতে পেলাম, অর্থাৎ টোটালি ওটা ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়েই করিয়েছে, হ্যাঁ, মডিউলার টাইপের। তো যাই হোক, দেখলাম, দেখতে পেয়েছি, ঢ্যাঁড়সের কল্যাণে দেখলাম। এইবার ঢ্যাঁড়স বলছে এই সমস্ত ছবি নাকি বেচু তার বাংলাদেশি কিছু ভিউয়ার্সদের সেন্ড করেছিল, সেখান থেকে ঢ্যাঁড়স এগুলো আমাদের প্রোভাইড করলো। তো আমার ঢ্যাঁড়সের কথা বলেছিলাম প্রথমে, সব কথা বিশ্বাস করি না, একদমই নয়। কারণ বেচু কাকে কোন ভিউয়ার্সদের পাঠাবে, সেই ভিউয়ার্সদের কাছ থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করবে, এটা ঠিক হজম হলো না, তাই না? এটা ঠিক হজম হলো না। এটা অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হচ্ছে এটা কিমার কারসাজি। কারণ ওই ঘরে কে বেশি গেছে? অবশ্যই কিমা। তাহলে কে ছবি তুলতে পারে? অবশ্যই কিমা। এবং বাচ্চা সহ ছবি কে তুলতে পারে? অবশ্যই কিমা। ঠিক আছে, এটা কিন্তু একদম আমার আনুমানিক সত্য বলতে পারো, ঠিক আছে? কারণ এই কিমার পক্ষেই ওই রুমে যাওয়া আমরা যেমন দেখেছি, সেরকম এইরকমভাবে বিভিন্ন ছবি তোলা, সেটা কিমার মুখেই আমরা শুনেছি। প্রচুর প্রচুর ছবি কিন্তু কিমা নিজের স্টোরেজে রেখে দিয়েছে। এবং এই যে সিক্রেট কথাটা প্রথম আমরা কিমার মুখেই শুনেছিলাম, ঠিক আছে? অর্থাৎ এই যে রুমটাকে তুমি দেখিও না, এই রুমটাকে তুমি সিক্রেট করে রাখো, এইভাবে দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি গ্রো করো, এটা তো আমার যতদূর মনে হয় কিমার মাধ্যমেই বেচুর মাথায় ট্রান্সফার হয়েছে। অর্থাৎ এটা কিমাই বেচুকে হয়তো বলতে বলেছে যাতে তার ভিউজ বাড়ে, ঠিক আছে? এবং এই যে সিক্রেট কথাটা এই এতভাবে ছড়িয়ে যাবে, সেটা হয়তো এরা প্রথম দিকে বোঝেনি। ধীরে ধীরে কোনো এক সময় এটাকে ওপেন করবে এরা হয়তো ঠিক করেছিল, কিন্তু জিনিসটা বলে না, ভাবা হয় এক, হয়ে যায় আরেক, তো সেটা এখন সেই পর্যায়েই গেছে। এবং আজকে ঢ্যাঁড়সের মাধ্যমে যে ছবিটা রিভিল হলো, এটা তো মনে হচ্ছে কিমা দিদিরই দান, এবং যার মাধ্যমে বেচু বললো না কিছুদিন পরে আমি এটাকে রিভিল করব, কাজে কিমা আর কোনো চান্স নিল না, ঢ্যাঁড়সের মাধ্যমে এই খবরটা বেচুর আগেই বার করে দিল, যাতে বেচু ওই রুমের ভিউজ দিয়ে আর তোমার বেশি ভিউজ না ইনকাম করতে পারে। আরে ভাই, এখন লোকে যদিও বা দেখতে যায়, ঢ্যাঁড়সের সঙ্গে মেলাবার জন্য যাবে, তাই না? ব্যাপারটা কিন্তু এই রকম হয়ে দাঁড়ালো। তাহলে আস্তে আস্তে বেচুকে বেচে বা বেচুকে ইউজ করে এরা কিভাবে নিজেদেরকে গ্রো করেছে, নিজেদের চ্যানেলকে বড় করেছে এবং ইনকাম করে চলেছে, সেটা তো বেচু এখন বুঝতে পেরেছে। কিন্তু প্রথম যখন বেচুর জীবনে এরা এসেছিল, তখন কিন্তু বেচু এইভাবে বোঝেনি। তখন কিন্তু বেচু টিনুকে বাঁশ দেওয়ার জন্য এদের সাপোর্ট নিয়েছে। তাহলে একদিন যাকে তুমি সাপোর্ট দিয়েছো, বেচুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, একদিন যখন তুমি নিজেই আহ্বান জানিয়েছো, এই খাল কেটে কুমিরকে তুমি নিজের বাড়িতে ঢুকিয়েছো, এখন তুমি তাকে চাই না, তুমি চলে যাও, তুমি এসো না, এটা বললে কুমির শুনবে কেন? শুনবে কেন? কারণ সে তো তার ফায়দা লুটেই ছাড়বে রে ভাই। সে যে জন্য খালের মধ্যে প্রবেশ করেছিল, সেই কাজটা তো সে আগে করুক, তবে তো সে বিদায় নেবে, তাই না? যতই তুমি কুমিরকে ভাগাবার চেষ্টা করো না কেন, কুমির তো তার ধর্ম ভুলবে না, এবং সেই কাজই সে এখনও করে চলেছে, ঠিক আছে? এই ব্যাপারটা এখানেই গেল। আরেকটা প্রশ্ন বা আরেকটা ভালো জিনিস যেটা আমি ঢ্যাঁড়সের ভিডিওতে পেলাম, বা আমার মনে হলো এই জিনিসটা বলা দরকার, যেটা আমি শর্টসের মাধ্যমেও দেব, সেটা হচ্ছে এই তোমার বেচুর বর্দি ফকলুর সঙ্গে যখন ফোনে কথোপকথন করছিল, যেটা কিনা কিমার মাধ্যমে ঢ্যাঁড়সের কাছে প্রোভাইডেড হয়েছে, অবভিয়াসলি তাই হয়েছে, কারণ কিমা ছাড়া কেউ দেওয়ার নেই। কারণ এই রেকর্ডিংটা বর্দি কিমাকেও দিয়ে রেখেছিল, বা বলতে পারো কনফারেন্স কলে ছিল সম্ভবত, যতদূর আমার মনে হয়, ঠিক আছে? তো সেখানে বর্দিকে বলতে শুনছি, ফকলুকে বারবার জিজ্ঞাসা করছে যে তার সঙ্গে নাকি টিনুর বিয়ে হয়েছে, সেই স্বীকারোক্তিটা দেওয়ার জন্য ফকলুকে ফোর্স করছে, বা বলতে পারো সে একটা ফাঁদ পাতার চেষ্টা করছে, যে আমি এইভাবে জিজ্ঞাসা করি, যখন ফকলু কোনোভাবেই কোনো রকম প্রুফ বা এভিডেন্স বর্দির হাতে তুলে দিচ্ছে না বা কোনো কিছু প্রোভাইড করছে না, তখন এইভাবে ফোনের মাধ্যমে কোনো কিছু একটা প্রুফ আমি নিয়ে নিই, যেটা কিনা ভাঙিয়ে আমি অনেক কিছু করতে পারি, অ্যাটলিস্ট ভিউজ তো ইনকাম করতে পারি। তো তার জন্যে এই ফাঁদটা পাতা হয়েছিল, যে তুমি যে টিনুকে বিয়ে করেছো, সেটা তুমি কোথায় করেছো বা কিভাবে করেছো, এই সম্বন্ধিত একটা প্রশ্ন করেছে। সেখানে ফকলু পরিষ্কার ডিনাই করেছে, আমি তো টিনুকে বিয়ে করিনি। তোমরা শুনে নিও সেই কল রেকর্ডিংটা, অর্থাৎ যেটা আমি শর্টসের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো, অথবা ঢ্যাঁড়সের ভিডিওতে, যেখানে হোক তোমরা পেয়ে যাবে। তো এইখান থেকেই বোঝা গেল যে এই ফোকলা কি পরিমাণ মিথ্যাবাদী এবং ধরিবাজ একটা ছেলে, যে নিজে মুখে একবার বলছে বিয়ে হয়ে গেছে, আবার সেই বিয়ের ছবি পোস্টে দিচ্ছে, তারপরে আবার বলছে আমার মাথার ঠিক নেই, এটা কোনো ভিডিও শ্যুট হতে পারে। যাই হোক, সেটা টিনুর মুখে বসালেও এটা ফোকলারই কথা ছিল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও শ্যুটই ছিল, অর্থাৎ বলতে পারো প্রমোশনাল ভিডিও ছিল, অথবা একটা মিউজিক ভিডিও ছিল, যেটাকে ফোকলা এইভাবে রেকর্ডিং করে রেখেছিল যে কোনোভাবে
সেটাকে ও নিজের কাজে লাগাবে, ঠিক আছে? তো সেই কাজে লাগাবার চেষ্টা ফোকলা করেছিল, কিন্তু সেই কাজে যখন সে সফল হলো না, তখন সে আবার পিছন ফিরে বলতে পারো লাথ মেরে দিল, সোজা কথা, এদের মুখে লাথই মেরে দিল। কারণ এই কথাটাই বলতে হয়, কারণ বেচু বারবার ওই পোস্টের ছবির প্রিন্ট আউট নিয়ে আমি একে পাঠালাম, তাকে পাঠালাম, অমুক পাঠালাম, আসলে কোনো রকম প্রুফ যদি ওদের কাছে থাকতো না, তাহলে এই পোস্টের ছবির প্রিন্ট আউট বার করতে হতো না, তাহলে অরিজিনাল প্রুফ যেটা কিনা ফোকলার কাছে আছে সেগুলো এদের কাছে থাকতো, ঠিক আছে? আজকে ওই কমিউনিটি পোস্টে ওই ছবিগুলো ছিল বলেই বেচু এইভাবে ছবির অর্ধেক এদিক ওদিক করে দেখাতে পারছে, যেটা কিনা প্রত্যেকে বুঝতে পারছি যে ওই ছবিগুলো যেহেতু আমরা দেখেছি। আজকে যদি সেগুলো সবাই আমরা না দেখতাম, তাহলে কিন্তু বেচু কোনোভাবেই দেখাতো না। আর বেচুর এই যে কার্যকলাপ, এই বর্দি আমাকে অমুক দিয়েছে, এখানে পাঠাচ্ছি, সেখানে পাঠাচ্ছি, চিঠিপত্র, ছবি রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি, তো এগুলো কিন্তু সমস্তই যে একটা ফাঁকা আওয়াজ বা ভিউয়ার্স ঠকানোর আবার প্রচেষ্টা, মানে এইভাবে কন্টেন্ট করা কোনো জিনিসকে, সেটা তো আজকে ঢ্যাঁড়স আবার তার ভিডিও মারফত বললো, যেটা কিনা আমরা অনেকদিন আগে থেকেই বলছি। আর ঢ্যাঁড়স একটা জিনিস বললো যে কোনো রকম নাকি কেস কামারি হয়নি, কিন্তু এই ব্যাপারে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ টিনু নিজেই বলেছে একটা নতুন কেস বেচু করেছে, যেখানে বেচু বলছে করেছি, টিনু নিজে বলছে করেছে, সেখানে ঢ্যাঁড়স বলছে করেনি, কাজেই ঢ্যাঁড়সের কথা বিশ্বাস এখানে আর আমি করতে পারছি না, ঠিক আছে? কাজে যেটা কেসের ব্যাপার, সে ব্যাপারে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে শুধুই মাত্র ঢ্যাঁড়সের কিছু কথাবার্তা তোমাদের সামনে তুলে ধরলাম, আর কোনটাকে বিশ্বাস করেছি, কোনটাকে বিশ্বাস করিনি, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। এইবার তোমরা বিচার করবে যে তোমরা মানে কি বুঝবে আর কি বুঝবে না, কোনটাকে নেবে আর কোনটাকে নেবে না, ঠিক আছে? সোজা কথা। তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।